এতদিন শুধুমাত্র আমরা ভারতীয়রা বলতাম যে পাকিস্তান একটি ভিখারির দেশ, নির্লজ্জ বেহায়ার দেশ, চোরেদের দেশ, এতদিন আমরা বলতাম। তার সঙ্গে তো সন্ত্রাসবাদীদের দেশ সে তো রয়েছে, সেটা গোটা বিশ্ব বলে। এইবার আমাদের সঙ্গে সঙ্গে বিশ্বের আরো কিছু দেশ পাকিস্তানকে ঠিক এই একই কথাটাই বলতে শুরু করলো। যেমন ধরুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, চীন সহ একাধিক দেশ। সেখান থেকে পাকিস্তানিদের রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে। তার কারণ সেই সমস্ত দেশে গিয়ে পাকিস্তানিগুলো ঠিক কি কি করছে শুনলে চমকে যাবে। ভালো কাজ কিছু করেনি, সবটাই খারাপ কাজ। মোট 7টি দেশ থেকে 258 জন নাগরিককে বহিষ্কার করে দিয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যম, সেটা পাকিস্তানের সংবাদ মাধ্যমও রয়েছে। আমি শোনাবো সেই সংবাদ মাধ্যমের ঠিক কি বক্তব্য। ইতিমধ্যেই করাচি জান্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত 258 জন ব্যক্তির মধ্যে 244 জন ব্যক্তির জরুরি ভ্রমণ নথি নাকি ছিলই না। মানে বিনা নথিতে চলে গেছে ভিক্ষা করতে, চুরি করতে বা মাদক পাচার করতে। এদের তো কাজই তাই। তাই প্রয়োজনীয় ভ্রমণ নথি না থাকার কারণে সেগুলোকে ঘাড় ধাক্কা দিয়েছে। এদের মধ্যে নাকি মাত্র 14 জনের বৈধ পাসপোর্ট ছিল, কিন্তু তাদেরকে সন্দেহ করে নিয়েছে যে এরা কিছু একটা করতে পারে, যার জন্য সেসব দেশ তাদেরকে ঢুকতে দেয়নি। এবং 16 জনকে সেখান থেকে বহিষ্কার করে ঘাড় ধাক্কা, মানে সব কটাকে ঘাড় ধাক্কা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে, তারা মানুষ আর কি, মানে পাকিস্তানি যাদের হওয়া দরকার তারা ভালো মানুষ, তাদেরকে ছেড়ে দিয়েছে। এইবারে পাকিস্তানের শীর্ষস্থানীয় যে টিভি চ্যানেল জিও নিউজ, তারা এই খবরটি করেছে। প্রথমে একটু তাদের কথাটা শুনে নিন, কারণ আমার মুখে আপনাদের ঝাল সহ্য হয় না। একটু শুনে নিন पाकिस्तान निजत चैनल की बोल सऊदी अरब, मुत्तहदा अरब अमारात और चीन समेत 7 ममालिक से 258 पाकिस्तानियों को बेदखल कर दिया गया है। শুনে নিলেন তারা কি বলেছে। এইবারে আমি একটু বকবক করি, আমার কথাও শুনুন। সেটা হচ্ছে সৌদি আরব 232 জনকে বহিষ্কার করেছে, যার মধ্যে 7 জন ছিল ভিক্ষুক, মানে পাকিস্তান থেকে গিয়ে ভিক্ষা করতে শুরু করে দিয়েছে। পারমিট ছাড়াই হজ করতে চলে গিয়েছিল বেশ কিছু ব্যক্তি, তাদেরকে তো জেলে ঢুকিয়েছিল। তাদের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আবার বেশ কয়েকজন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ যে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপরেও অতিরিক্ত সময় সেখানে থেকে ভিক্ষাবৃত্তি, চৌর্যবৃত্তি এই সমস্ত তারা করছিল, সেখানে ধরে সেই রিটার্ন ঘাড় ধাক্কা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবারে 112 জন এমন ছিল যারা সেখানে বিভিন্ন কাজে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাদেরকে সরিয়ে দিয়েছে সেখান থেকে। এবং 36 জনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগও আনা হয়েছে। এবার সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কার করা হয়েছে 21 জনকে। এই 21 জনের মধ্যে আবার 4 জন জড়িয়ে ছিল মাদক পাচারের কাজে। আমি আগেই বলেছিলাম, দেখুন মাদক পাচারের কাজেও এরা জড়িয়ে রয়েছে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি ইমিগ্রেশন সেল থেকে যে প্রাপ্ত তথ্য, সেই বরাতে জানতে পারা যাচ্ছে যে 24 ঘন্টায় বিভিন্ন দেশে ভ্রমণের জন্য করাচি বিমানবন্দরে 35 জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। এই 35 জন যাত্রী ভ্রমণ করতে যাচ্ছিল। কারণটি শুনবেন, লজ্জার কারণটি বলছি শুনুন। হোটেল বুকিং, ভ্রমণের পর্যাপ্ত তহবিল নাকি তাদের কাছে নেই, মানে পকেটে পয়সা নিয়ে ঘুরতে চলে যাচ্ছিল, পয়সা দেখাতে পারেনি। ভাই নাম এসব, মানে এইসব দেশের লোকজনকে নিয়ে যাওয়া যাবে না, সরিয়ে দিয়েছে। মানে হোটেলে গিয়ে হয়তো চুরি করতো, থেকে হয়তো পয়সা দিত না, মানে পর্যাপ্ত পয়সা নেই তো কি করবে, চেপে গেছে, তারপরে দেখা যাক যা হবার হবে, এইরকম মানসিকতা নেই তারা চলে। ধরা পড়েছে, সেখান থেকে সরিয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে মাদক পাচারে জড়িত 4 জন সহ 21 জনকে বহিষ্কার করা হয়েছে। এখানেই শেষ নয়, চীন, কাতার, ইন্দোনেশিয়া, সাইপ্রাস, নাইজেরিয়া থেকেও বেশ কয়েকজনকে বহিষ্কার করা হচ্ছে। প্রত্যেকে পাকিস্তানি, আর প্রত্যেকে কিছু না কিছু করিয়েছে।
মানে বহু বছরের একটা ট্রেন্ডিং যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে এই পাকিস্তানিদের বিশ্বের বিভিন্ন দেশ সন্দেহের চোখে দেখে এবং এই ধারা অবিরত চলছে। মানে বিভিন্ন জায়গায় এরা অবৈধভাবে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, এরা মাদক পাচার করে, এরা ভিক্ষুক সেজে যায়, এরা মানব পাচারের কাজেও জড়িয়ে রয়েছে, সবটাই অবৈধ। এই সবেমাত্র ঘটনা, সৌদি আরবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তারা ঘোষণা করে দিয়েছে যে পাকিস্তানি নাগরিকরা যদি এখানে বিমানে চাপতে যায় তো সেক্ষেত্রে তাদের পোলিও সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। মানে ভাবুন কিরকম লজ্জার বিষয়, আমাদের দেশে পোলিও কাদের দেওয়া হয়? ছোট ছোট বাচ্চাদের। তো এই সমস্ত অশিক্ষিত মাথা মোটার যে দেশ, তারা তো পোলিও মলিও ঠিকঠাক দেয় না, অর্থাৎ তারা রোগও বই নিয়ে চলে যেতে পারে। সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাই আগে পোলিও সার্টিফিকেট দেখাও, তারপরে তোমাদেরকে বিমানে চাপতে দেবো। ভারতের কোন নাগরিককে বলুক তো, পৃথিবীর যে কোনো দেশে সাহসই পাবে না, কারণ ভারত খুব সঠিকভাবে এই সমস্ত জিনিসগুলিকে মেনটেন করে। এবং পাকিস্তানিদের বলে দেওয়া হয়েছে যদি পোলিও সার্টিফিকেট ছাড়া বিমানে চাপতে গেছো, তোমাদের বিভিন্ন ধারা অনুযায়ী তোমাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে, জেলও হয়ে যেতে পারে। এবার বুঝুন কি হতে পারে। এবং এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পরে উদ্বেগে পড়ে গিয়েছে পাকিস্তানের। এখন পোলিও সার্টিফিকেট কোথায় পাবে খুঁজে বেড়াচ্ছে। বিভিন্ন রকম অপরাধ তারা করে থাকে, ভিক্ষাবৃত্তির সঙ্গে তারা জড়িয়ে পড়ে থাকে এই সমস্ত পাকিস্তানিরা। এমনকি ভিসার মেয়াদ শেষ হবার পরেও তারা সেখানে পড়ে থাকে। অতীতের একটা রেকর্ড সামনে এসেছে, চাঞ্চল্যকর রেকর্ড। সেটা হচ্ছে সৌদি আরবে, বিশেষ করে মক্কা ও মদিনা পবিত্র জায়গা, সেখানে প্রায় 40,000-এরও বেশি ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে। মানে এরা কোন রকম ভিসা মিশার পাত্তা করতে যায় না, এরা কোন রকম ভিসা টিসা দেখতেই যায় না, চলে গেছে, গিয়ে ওখানে বসে গেছে ভিক্ষা করতে। এইরকম 40,000 ভিখারি, পাকিস্তানি ভিখারিকে গ্রেপ্তার করেছে যে ভাই তোমরা তোমাদের দেশে ভিক্ষা পাচ্ছ না, তোমরা আমাদের দেশে কেন এসেছো? পরিষ্কার কথা, দেশ নোংরা করতে চলে এসেছে এরা। এবং শুধু এখানেই শেষ নয়, ভিক্ষাটাই শেষ কথা নয়, অবৈধভাবে মাদক পাচার করছে, অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম। বিশ্বে যা অপরাধ হয় বেশিরভাগই কিন্তু জড়িয়ে থাকে এই সমস্ত পাকিস্তানিরা। এর ফলে যেটা হচ্ছে, পাকিস্তানি পাসপোর্ট সেই দেশের নাগরিকরা যখন বহন করছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, তখন কিন্তু তার উপরে নিষেধাজ্ঞা আরোপ হয়ে যাচ্ছে। ভিসার আবেদন করলে পরে যেই পাকিস্তানি দেখছে বাস অমনি তাদের ভিসাটা সন্দেহের তালিকায় চলে যাচ্ছে, যে কারণে বহু ভ্রমণার্থী, পাকিস্তানি ভ্রমণার্থী, তারা হয়তো ঠিকঠাক রয়েছে, তাদের ভিসাও হয়ে যাচ্ছে বাতিল। তার মানে এতদিন আমি যে চিৎকারটা করে আসছিলাম যে পাকিস্তান ভিখারি ভিখারি ভিখারি, পাকিস্তান চুরির সঙ্গে জড়িয়ে থাকে, এরা অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকে, মিলল তো? সংযুক্ত আরব আমিরাত তারাও বলছে এবং তার সঙ্গে ইউএই তারাও কিন্তু বিষয়টা বলছে। আর এখানেই একটা বিষয়, ভিখারি ভিখারিতে কেমন মিল হয়েছে একবার দেখে নিন। মানে অন্যান্য দেশ রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানিদের বার করছে, আর একটা মোটা মাথার দেশ আর একটা ভিখারিকে নিয়ে একসঙ্গে চলার কথা বলছে। হায় রে হাস্যকর পরিস্থিতি। তবে হোক, যা হবার হোক, আমরা ঠিকঠাক থাকলেই হলো, এর থেকে বেশি কিছু আর বলার নেই। আজকের প্রতিবেদন কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।